10 দিন বা 2 সপ্তাহের মধ্যে একটা গোটা দেশ ঘুরে ফেলা কারোর পক্ষেই সম্ভব নয়। গত মার্চ মাসে আমরা গিয়েছিলাম মিশরে। 11 দিনের ট্রিপ ছিল আমাদের। তবে মিশরের এ প্রান্ত থেকে ও প্রান্ত, এমনকি আকাশপথেও আমরা ঘুরে বেরিয়েছি, এ কথা হলফ করেই বলতে পারি। আমরা গিয়েছি অবশ্যই পিরামিড দেখতে, সঙ্গে শহর দেখেছি, সঙ্গে দেখেছি মরুভূমি এবং রয়েছে সমুদ্র। আসুন দেখে ফেলা যাক। কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম মুম্বাই এয়ারপোর্টে। এখানে কিন্তু ডোমেস্টিক এয়ারপোর্ট এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একেবারে দুই প্রান্তে। ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে আমরা ওখানকারই ফ্রি শাটলে উঠে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছই। আমাদের ফ্লাইট ছিল রাত্রিবেলা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের চেক ইন হলো এবং লাগেজ নিয়ে আমরা উঠে পড়লাম ইজিপ্ট এয়ারে এবং ভোরবেলা এসে পৌঁছলাম কায়রোতে। দেখা হলো আমাদের এজেন্ট ওমরের সাথে, ওমর ইব্রাহিম, এবং তার সঙ্গেই আমরা চলে গেলাম গিজায় আমাদের হোটেলে। গিজায় আমাদের জন্য ওমর একটি হোটেল বুক করে রেখেছিল। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা প্রথমে পৌঁছে গেলাম গিজার পিরামিড দেখার জন্য। এখানেই আমাদের সঙ্গে দেখা হলো আমাদের ট্যুর গাইড মিস্টার সিজারের সাথে, এবং এরকম ট্যুর গাইড সত্যি বলছি আজ পর্যন্ত দেখিনি আমরা। মিশর যে কত পুরনো তা আমরা অবশ্যই জানি, প্রায় 5000-6000 বছর পুরনো মিশর, এবং এই পিরামিড তার একটি প্রকৃষ্ট উদাহরণ। প্রথমেই গাড়ি করে আমরা একটি পয়েন্টে গেলাম, সেখানে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কেটে তারপরে আবার গাড়ি করে মিশরের পিরামিডের, গিজা পিরামিডের কাছে আমাদের নিয়ে যাওয়া হলো। প্রত্যেক অ্যাডাল্টের জন্য টিকিটের মূল্য হচ্ছে 700 ইজিপশিয়ান পাউন্ড, এবং যারা 12 বছরের নিচে বা 15 বছরের নিচে তাদের জন্য 350 ইজিপশিয়ান পাউন্ড। খুফুর পিরামিড সব থেকে বড়, তার থেকে ছোট হচ্ছে তার ছেলে খাফরের পিরামিড, এবং তার থেকে ছোট হচ্ছে তার ছেলে বা খুফুর নাতি ম্যানকাউরের পিরামিড। এছাড়াও রয়েছে এখানে আরও কিছু পিরামিড, যার জন্য এই পুরো জায়গাটির নাম হচ্ছে 9 পিরামিডস ভিউ। কিন্তু সেই পিরামিডগুলি এখন অবশ্যই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। সেই পিরামিডগুলি ছিল রাজাদেরই, বিভিন্ন মন্ত্রী এবং আত্মীয় স্বজনের পিরামিড। তবে সেই 6টি পিরামিড এখন প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছে। প্রাচীন মিশরের মানুষরা যে মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে বেশ অনেকটাই আগ্রহী ছিলেন, সেটা মিশরে না এলে বোঝা যায় না। অবশ্যই বোঝা যায়, আমরা ইতিহাসের পাতায় পড়েছি, কিন্তু সেই প্যাশনটা যে কতটা ছিল সেটা এই ইজিপ্টের মাটিতে এসেই বুঝতে পেরেছি। এই যে এখানে বিশাল বড় একটা গর্ত দেখলেন, এটা আসলে খুফুর জাহাজ এখানেই পাওয়া গিয়েছিল, কিন্তু সেই জাহাজ আদৌ জলে নেমেছিল কিনা সেই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটা বিতর্ক তো রয়েছে। এই জাহাজটি আসলে পরপারে যাওয়ার জন্য, বিশাল বড় এই জাহাজটি মাটি থেকে খুঁড়ে বের করেছিলেন প্রত্নতাত্ত্বিকরা। এরপরে একটা বেশ দুঃসাহসিক কাজ করে ফেলেছিলাম রিভু আর আমি। হেতেফেরিসের সমাধিতে ঢুকে পড়েছিলাম। হেতেফেরিস হচ্ছেন খুফুর মা। তার সমাধি এর আগে অন্যত্র ছিল, কিন্তু খুফু যখন জানতে পারেন যে তার মায়ের সমাধিতে ডাকাতি হয়েছে, তখন মায়ের সমাধি তিনি এখানে স্থানান্তরিত করেন। এইখানে ঢোকার জন্য টিকিটের প্রয়োজন হয় না, পর্যটকরা এমনিই ঢুকতে পারেন, কিন্তু আমরা সেখানে একেবারে নিচ অবধি যেতে পারিনি, বা গর্ত দেখে বুঝতেই পারছেন এর মধ্যে ঢোকার সাহসটা করতে পারিনি। তবে খুফুর পিরামিডের ভেতরে ঢোকা যায়, যদিও ওর ভেতরে পুরোটাই ফাঁকা, তেমন কিছুই নেই, সেটা শোনা কথা।
আমরা ঢুকিনি, এবং খুফুর পিরামিডে ঢোকার জন্য আলাদা করে কিন্তু টিকিট কাটতে হয়। এরপরে আমাদের গাইড সিজার আমাদের নিয়ে গেলেন এমন একটা পয়েন্টে যেখান থেকে 3টে পিরামিডই প্যানোরামিক ভিউতে দেখা যায়। আপনারাও দেখুন কেমন লাগছে। পিরামিড থেকে কিছুটা দূরেই রয়েছে দ্য গ্রেট স্ফিংস। এখানে ঢোকার কোনো প্রবেশ মূল্য প্রয়োজন নেই। এই স্ফিংসে যাওয়ার পথে দেখতে পেলাম বেশ রং বেরঙের বাজার বসেছে। ইজিপ্টের বাজারগুলো কিন্তু বেশ কালারফুল। অ্যালাবাস্টার পাথরের তৈরি বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, গিজার পিরামিডের রেপ্লিকা, আনুবিসের মূর্তি, এছাড়াও রয়েছে ইজিপশিয়ান গয়নার অনেক ধরনের কালেকশন। তবে আমরা প্রথম দিকে কোনো রকম শপিং করিনি, কারণ আরও অনেকটা পথ আমাদের যাওয়ার ছিল, অনেকটা ঘোরা বাকি ছিল। প্রথমেই শপিং করে ব্যাগ ভারী করে নেওয়ার বা সেই জিনিসগুলো ড্যামেজ হয়ে যাওয়ারও একটা ভয় ছিল। আমরা গিয়েছিলাম মার্চ মাসে। মার্চ মাস এখানে রমজান মাস হিসেবে পালিত হয়। শুধু এখানে কেন, সারা পৃথিবীতেই ইসলাম ধর্মে রমজান মাস হিসেবে পালিত হয়। এখানে আমরা রমজান মাসে গিয়ে কিছু অ্যাডভান্টেজ দেখেছি, কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখেছি, সেটা আস্তে আস্তে বিভিন্ন ভিডিওতে বলতে থাকবো। That's proof it is belonged to Kefir. I will donate a lot of money. After that, immediately and accidentally, he found a very big statue for Kefir, but it was upside down here. So he donated a lot of money. From that side, everyone had a wish, came here, closed his eyes, made his wish, and threw some coins or some money. Okay? এরপর আমাদের নিয়ে যাওয়া হলো প্যাপিরাস মিউজিয়ামে। এখানে আমাদের দেখানো হলো কিভাবে আগেকার দিনে বা এখনো পর্যন্ত প্যাপিরাস তৈরি করা হয়। এখানে আপনারা চাইলে প্যাপিরাস কিনতেও পারেন। প্যাপিরাসের বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, ভীষণ ইন্টারেস্টিং সেই ডিজাইনগুলো, এবং ভীষণ ভীষণ কালারফুল এবং ইউনিক। Vertical lines, so and so and so, depending on the size which you need. After that, you need to use the hammer to make the water out and the gelatin out. You put it under press another 6 days. 6 in the water, 6 under press, and then I start to dry. Hey, hi. Get this magic paper. It's amazing, yeah? All natural, no chemicals, no glue. The plant had some gelatin inside. We use it as a natural glue. Thank you. After that, all made by hand painted, no printed, no machine. Each one has a meaning and a story. Original. Here, final judgment day.
fight. You can put all the family name